আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, বলছেন মির্জা ফখরুল। এদিকে প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, বলছেন হাসনাত। জানাবো সব দলের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন বার্তা। মাফ করে রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি, প্রশ্ন সার্জিসের। এবং সর্বশেষ জানাবো করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, উদ্বেগের কোনো কারণ নেই, বলছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, বলছেন মির্জা ফখরুল। উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত তার আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে, এ যাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে যখন মেয়র নির্বাচিত হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার জবরদস্তি জোর করে এই ফলাফল কেড়ে নিয়ে গিয়েছিল। জনতার মেয়র হিসাবে ঢাকাবাসী সহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিলেন। ইশরাক হোসেনের শপথ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, আমি আশা করব যে মন্ত্রণালয়ের আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলবার চেষ্টা করবেন। মির্জা ফখরুল বলেন, আমরা আবারও বলছি, বর্তমান যে রাজনৈতিক সংকট, এই সংকট দূর করার একটিমাত্র পথ হচ্ছে অতি দ্রুত সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই, কারণ সংস্কার যে বিষয়টি আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রপোজ করব, যারা জাতীয় ঐকমত্য কমিশনের আছে তারা অতি দ্রুত যেগুলোকে রাজনৈতিক দলগুলো ঐকমত হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন, যেসব বিষয়ে ঐকমত্য করে সনদ তৈরি করবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিংবা এটা নিয়ে টানা হেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোকে ঐকমত্য রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেসব সংস্কার প্রস্তাবে ঐকমত্য হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসাবে রাখবেন। প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, বলছেন হাসনাত। অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করব বলেও কথা জানিয়েছেন তিনি। তবে আরেকটি 1-11 পদ তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসনাত। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবে এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান এমন গুজব ছড়িয়ে নেতিবাচক ইমেজ তৈরি করার নানা কার্যক্রমও চলমান। এই চক্রের কয়েকটি দিক থেকে পরিচালিত হচ্ছে। তাদের দুইজনের বক্তব্য, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তারা। হাসনাত আরও বলেন, তারপরেও দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের দাবিতে রাস্তায় অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ও ইন্টারিম সরকারের অংশ হওয়ায় দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় বলে মনে করি। এদিকে ঢাকা সেনানিবাসে সেনা প্রসঙ্গের অফিসার অ্যাড্রেসের বরাত দিয়ে গত রাতে গণমাধ্যম খবর ছাপা হয়। সেখানে দাবি করা হয়, সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই। এই বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে, তা বৈধ প্রক্রিয়া অনুযায়ী করতে হবে। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান বক্তব্য প্রচার করেন। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের সাবকনসার্ট মাইন্ডে আর্মিকে রাজনৈতিক সালিসের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটি দল। তিনি আরও বলেন, ক্ষতস্থায়ী ফায়দা লুটতে গিয়ে 2024 সালের অভ্যুত্থানের পর উন্মুক্ত বিপুল সম্ভাবনার জন আকাঙ্ক্ষাকে নষ্ট করা হয়েছে।
তা হবে একটি ঐতিহাসিক ব্যর্থতা। আমরা যেন নিজেকেই বিভাজনের পথ বেছে নিয়ে অন্য কাউকে তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ না করে দিই, বাইরের কাউকে রাজনৈতিক মাতব্বরি করার সুযোগ দিয়ে দেশের শুদ্ধ গণতন্ত্রের সম্ভাবনাকে হুমকির মুখে না ফেলি। বৈদেশিক হস্তক্ষেপ ও দেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়তে অধিপত্য বিরোধী ও ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে এক হতে হবে। এর আগে সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার পোস্ট করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, যা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সব দলের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন বার্তা। ফ্যাসিস্ট বিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির তার পোস্টে বলেন, ফ্যাসিস্ট বিরোধী সব পক্ষের মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানায়। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করে তিনি আরো বলেন, আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন। মাফ করার রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি? প্রশ্ন সার্জিসের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রিট খারিজের পর এবার এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম। বৃহস্পতিবার দুপুরে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস আলম লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এর আগে সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্টের বেঞ্চে ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একই সঙ্গে নির্বাচনের ফেরামের মামলায় অন্য ফেরামে না গিয়ে এখনো আসা ঠিক হয়নি বলে উল্লেখ করেন আদালত। পরে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, এই আদেশের ফলে মেয়র পদে শপথে আর কোনো বাধা নেই। আগামী 26শে মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে রিটকারী বলেছেন তারা আপিল বিভাগে যাবেন, ফলে শপথ পড়ানো যাবে না। করিডর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, উদ্বেগের কোনো দরকার নেই, বলছেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। মিয়ানমারের সাথে করিডর নিয়ে সীমান্ত জনপদের জনগণের উদ্বেগতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, যে বিষয়ে সিদ্ধান্ত হয়নি সে বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সেন্ট মার্টিন পর্যটক যাতায়াত সীমিত করার বিষয়ে তিনি বলেন, এটা দ্বীপের সুরক্ষার জন্য করা হয়েছে, অন্য কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করে থাকেন। বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সংবাদ সংগ্রহ ও পরিবেশ খুবই চ্যালেঞ্জিং। বিশেষ করে তাদেরকে কক্সবাজার এলাকায় সাংবাদিক মাদক, ঝড়, তুফান, প্রাকৃতিক দুর্যোগ ও রোহিঙ্গাদের নিউজ কাভার করতে হয়। আজাদ মজুমদার বলেন, রোহিঙ্গারা নির্যাতনের মুখে বাংলাদেশে এসে কত অমানবিকভাবে বসবাস করেছে। সংবাদ পরিবেশের সময় তিনি তাদের জীবন কাহিনী নিয়ে মানবিকতা বিবেচনার আহ্বান জানায়। পাশাপাশি তাদের কারণে আমাদের দেশের সমাজ ও কমিউনিটির অসুবিধাগুলোও তুলে ধরেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে কোনো দুর্ঘটনার বিষয়ে তার পিছনে কারা জড়িত আছে তাও তুলে আনার আহ্বান জানায় তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।